স্বামী আজহারুলকে দুনিয়া থেকে সরাতে না পারলে প্রেমিক ইমামকেই হত্যা অথবা নিজে আত্মহত্যার হুমকি দিয়েছিল আসমা আক্তার। রাজধানীর দক্ষিণখানে আলোচিত আজহারুল হত্যার ঘটনায় গ্রেফতারের পর তিনি এমন তথ্য দিয়েছেন বলে দাবি র্যাবের। বুধবার সদর দফতরে এক সংবাদ সম্মেলনের পর আদালতে হাজির করা হলে ইমাম ও আসমার 5 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। গেল রোজার 7 দিন আগে মসজিদের ইমামের সাথে মিলে স্বামীকে হত্যার পরিকল্পনা করে প্রেমিকা আসমা। প্রথমে ভাড়াটে কিলার দিয়ে খুনের প্ল্যান করা হলেও পরে আজহারুলকে সরিয়ে দিতে ইমামকেই প্ররোচনা দেয় সে। তবে রমজানের শুরুর দিকে আজহার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে ভেস্তে যায় পরিকল্পনা। আটকের পর আসমা নিজেই এসব তথ্য দিয়েছে বলে দাবি র্যাবের। জিজ্ঞাসাবাদে আব্দুর রহমান বলেছে আসমা আক্তার তাকে পরিকল্পনা প্রদান করা, পাশাপাশি প্ররোচনা করা, অনেকটা প্রেশারই দিয়েছে যে যদি তার যে স্বামী আজহারকে হত্যা না করে তাহলে আসমা আক্তার নিজে ইমামকে হত্যা করবে অথবা সে নিজে আত্মহত্যা করবে। ঘটনার পূর্বে এবং কুপিয়ে হত্যা করার পরেও আসমা আক্তারের সাথে আসামি আব্দুর রহমান ঘটনাটা কিভাবে সংঘটিত করেছে সম্পর্কে বিস্তারিত আলাপ করে। খুনের শিকার আজহারুল ও তার ছেলেকে আরবি পড়ানোর জন্য বাসায় যাতায়াতের সুযোগেই আসমার সাথে সম্পর্ক গড়ে ওঠে ইমাম আব্দুর রহমানের। এ সময় গোপনে যোগাযোগের জন্য নিজের এক ছাত্রের নামে একটি মোবাইল সিম রেজিস্ট্রেশন করে আসমাকে দেন তিনি। ওই গোপন সিম এবং সেট দিয়ে তারা নিয়মিত মোবাইলে সরপরামর্শের মাধ্যমে তারা একটি পরিকল্পনা করে কিভাবে ভিকটিম আজহারকে হত্যা করা যায়। সোমবার মসজিদের সেপটিক ট্যাঙ্ক থেকে টুকরো টুকরো লাশ উদ্ধারের পর প্রথমে ইমাম আব্দুর রহমান ও পরে আসমাকে গ্রেফতার করে র্যাব। জানা যায় আজহারুলের বড় ভাইয়ের সাথে দ্বিতীয় বিয়ে হয় আসমার, পরে পালিয়ে বিয়ে করে আজহারুলকে।